একটা চমৎকার জাতীয় ঐক্য হয়ে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল বা ইতিহাস সৃষ্টি। জাস্ট একটা ছবি যুগ যুগ ধরে কথা বলবে। তো এত চমৎকার জাতীয় ঐক্যের পরও তারেক রহমান ভয় আছেন, সন্দেহ করছেন, বিএনপিও ভয় আছে। এই ভয়টা বিএনপির মধ্যে থাকবে। আমি আগেও বলেছি, আর একটা আলোচনায় আবারও বলবো। এবার তারেক রহমানের বক্তব্য ধরে আমি দেখাবো। দেখেন, এই যে তারেক রহমান যে বক্তব্যটা বিশ্লেষণ করবো, সেটা হয়তো বা এই জাতীয় ঐক্য বা জাতীয় ঐক্যের যে আলোড়ন সৃষ্টিকারী ছবি তার আগের, কিন্তু এরকম ছবি যে হবে এটা তারেক রহমান আগেই জানতেন। এভাবে সবাই বসবে, এই বিষয়ে যে ঐক্যমত হবে এটা তারেক রহমান জানতেন। বরং এই বিষয়ে জেনেই তো আসিফ নজরুল বৈঠকের একদিন আগে আলহামদুলিল্লাহ বললেন, অতএব তারেক রহমানও জানতেন। তো দর্শক, বিএনপির মধ্যে এই ভয়টা থাকবে অলওয়েজ, যে জাতীয় ঐক্য হোক আর যা হোক, বিএনপি প্রচন্ড ভয়ে যে বিএনপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যায় কিনা, বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে কিনা। আর সুস্থ ধারার স্বাভাবিক রাজনীতি আসলে বিএনপি অত্যন্ত দুর্বল হয়ে যাবে, যে বাংলাদেশ সেই দ্বিদলীয় বৃত্ত আর নেই, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, মানে এই যুগ আর নেই। এই বিষয়, এই প্রশ্নগুলোতে বিএনপি সত্যি একটা বেকায়দায় পড়তে পারে। এই ভয় তারেক রহমানের আছে। তারেক রহমান একটা বক্তব্য যে জাতীয় ঐক্য আর যা হোক, এই যে কিছুদিন আগে বলেছেন না তারেক রহমান, আমরা এখনো ক্ষমতায় আসিনি, আসবো কিনা জানি না, প্রচন্ড ভয় আছে। তবে হ্যাঁ, বিএনপি যদি দেশপ্রেমিক হয়, তারা তো আর ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে না। তাহলে জাতিকে, দেশকে রক্ষা করার জন্যই তাদের কার্যক্রম থাকবে। ক্ষমতা আসতে পারলে আসবে, না আসতে পারলে পরে আসবে, আর পরেও জনগণ ভোট না দিলে আসবে না, কিন্তু তারা রাজনীতি করে যাবে। কিন্তু বিএনপির সামগ্রিকভাবে এই দৃষ্টিভঙ্গিটা ধরা কঠিন, যে আমরা ক্ষমতায় আসবো না। এটা কি হয়? বিএনপি মানেই ক্ষমতায় আসে, তাও আবার আওয়ামী লীগ নাই তারপর। এটা বিএনপির মানতে কষ্ট হচ্ছে। তারেক রহমান একটা বক্তব্য, অনেক ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি কাজ করছে। তারেক রহমান দেখেন, জাতীয় ঐক্যবদ্ধ, তারপরও ষড়যন্ত্র, অদৃশ্য শক্তি, এইসব কথা বলছেন। বোঝা যায় যে জাতীয় ঐক্যের পরও, এটা আগের বক্তব্য জাতীয় ঐক্য, কিন্তু জানতেন তিনি। সামনেও যে বক্তব্যগুলো দিবে সেখানেও আপনারা দেখবেন যে জাতি আশাবাদী, সবাই আলহামদুলিল্লাহ সুখবর, কিন্তু বিএনপি আলহামদুলিল্লাহ বলবে না, সুখবর বলবে না। তারা হয়তো বা থাকবে সর্বদলীয় সমাবেশে, চাপাচাপির ফলে হয়তো বা থাকবে, বা যেসব পরিষদ বা কাউন্সিল গঠন হবে সেখানে হয়তো থাকবে, কিন্তু তারা আলহামদুলিল্লাহ সুখবর বলবে না। তারা আলহামদুলিল্লাহ সুখবর এগুলো বলবে একমাত্র নির্বাচনের তারিখ ঘোষণা হলে। তো তারেক রহমানের বক্তব্যে এটাই ফুটে উঠেছে যে তারা অদৃশ্য শক্তি, ষড়যন্ত্র, 111, বিএনপি মাইনাসের ভয়, এটা তাদের থাকবে। জামাত যেরকম সন্তুষ্ট বাংলাদেশের রাজনীতিতে এই সরকারের প্রতি, তারা সুক্রিয়া জ্ঞাপন করছে, বিএনপি ক্ষমতা আসার আগ পর্যন্ত এরকম সুক্রিয়া জ্ঞাপন করতে পারবে না। তারেক রহমান বক্তব্যের তাৎপর্য এটা বাস্তবতা। সেজন্য বিএনপির প্রতি আমাদের নসিহত যে আপনারা জনগণের স্বার্থে রাজনীতি করেন। ক্ষমতা আসাটা জরুরি না, ক্ষমতা আসতে হবে এটা নেসেসারি না, মানে অ্যাটলিস্ট ম্যান্ডেটরি না। চেষ্টা করবেন, জনগণ ভোট দিলে এবার না পারলে আরেক সামনের বার, কিন্তু একেবারে ক্ষমতায় আসতেই হবে, দ্যার ইজ নো অল্টারনেটিভ, এভাবে ভাববেন না প্লিজ। হতাশাজনক বক্তব্য, ষড়যন্ত্র, অদৃশ্য শক্তি, এই ধরনের ভয় বিএনপিকে তাড়িয়ে বেড়ায়। এই ভয় আমাদেরকে সবসময় দেখাবেন না। আমরা ঐক্যবদ্ধ, এখন আবার ভয় কিসের? বরং আপনি এভাবে বলেন যে কোনো ঐক্যবদ্ধ শক্তি কিছু করতে পারবে না, আমরা মোটামুটি একটা কনসেনসাসে এসেছি। পেসিমিস্টিক কথা না বলে অপটিমিস্টিক কথা বলার চেষ্টা করি। কিন্তু আমরা দেখছি বিএনপি, তারেক রহমান নিজেই অপটিমিস্টিক কথা কম বলেন, পেসিমিস্টিক কথা বেশি বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ যদি মনে করেন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম তারা মাঠে নেই বা দুর্বল, আল্লাহর হস্তে একথা মনে থেকে সরিয়ে নেন। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতো বা থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, তার চেয়েও আগামী নির্বাচন আরো কঠিন হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। দেখেন, তারেক রহমান এটা তারা কি বুঝিয়েছে, যে আওয়ামী লীগ থাকলে নির্বাচন কঠিন হতো, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন আরো অনেক কঠিন হবে, এটাই বুঝিয়েছে। এই কথা থেকে স্পষ্ট আপনারা বুঝতে পারছেন। এখন বর্তমানে যারা জাতীয় ঐক্যে আসে বা অন্যান্য দল, তারা বিএনপির প্রতিপক্ষ। হ্যাঁ, এখন প্রতিপক্ষ হিসেবে নির্বাচন কঠিন হতেই পারে, কিন্তু এর সাথে বিএনপি বলছে ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি চলছে, অদৃশ্য শক্তি। এর মানে
আওয়ামী লীগ মুক্ত নির্বাচনেও বিএনপির যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, সেটাকে প্রতিদ্বন্দ্বিতা না ভেবে তারেক রহমান ষড়যন্ত্র ভাবছেন, অদৃশ্য শক্তি ষড়যন্ত্র ভাবছেন। এই জিনিসটাই আপত্তিকর, এটাই আমি অ্যাড্রেস করতে চাই। এটা কেন ভাববে? আওয়ামী লীগ নাই, অন্য দল আছে, ঠিক আছে, অন্য দল বিএনপির বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, বিএনপি অনেক জায়গায় হারতে পারে, অনেক জায়গায় জিতবে, কে সরকার গঠন করবে একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে নির্বাচনের চূড়ান্ত ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত। দ্যাটস গুড, দ্যাটস হেলদি ডেমোক্রেসি, হেলদি কম্পিটিশন। কিন্তু এই বিষয়টাকে আপনি ষড়যন্ত্র কেন বলছেন, অদৃশ্য শক্তি কেন বলছেন? তো দর্শক, এর ব্যাখ্যা হচ্ছে বিএনপি মনে করছে যে সরকার শিক্ষার্থীদেরকে বা অন্য কাউকে নির্বাচনে জিতিয়ে দিতে পারে, বা সামনে আনার চেষ্টা করছে বিএনপিকে দুর্বল করে। জাতীয় ঐক্যের পেছনেও বিএনপি রাজি হলো এই বিএনপিকে দুর্বল করার একটা ভয় বিএনপি করছে। এই বক্তব্য 31 দফা এই কেন্দ্রিক দিয়েছেন তারেক রহমান 4 ডিসেম্বর। আর 4 ডিসেম্বরে এই জাতীয় ঐক্য বলতে, মানে জাতীয় ঐক্য বা হলো বিএনপি ভয়ে ঘুমাতে পারছে না, অজানা ভয় তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যেহেতু এ দলের প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনি ছাত্রদল, যুবদল, মহিলা দল কিংবা স্বেচ্ছাসেবক দল যাই হন না কেন, আল্লাহর হস্তে একটু চিন্তা করুন যে বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে যদি উপরে আসতে হয়, আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে, আচরণ সেরকম হতে হবে। দেখেন, আমরা এখানে একটু প্রতিবাদ করতে চাই না, আপনি এটাকে ষড়যন্ত্র বলবেন না, আপনি বলবেন যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, বিভিন্ন রাজনৈতিক শক্তির বিকাশ ঘটতে পারে, জনগণ তাদেরকেও গ্রহণ করতে পারে। অতএব আমরা যাতে আমাদেরকে যাতে গ্রহণ করে, বেশি বেশি আমাদের ভালো কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে, বিষয়টা এরকম। কিন্তু আপনাদের ভোট কমলে জনগণ অন্য কাউকে গ্রহণ করলে সেটাকে ষড়যন্ত্র বলতে পারেন না। হেলদি কম্পিটিশনকে ষড়যন্ত্র বলা যায় না। তারেক রহমান এই ভুলটা করছেন। তারেক রহমান বলেন, আমরা বিশ্বাস করি না যে নিশিরাতে নির্বাচনে, ব্যালট চুরি নির্বাচনে, এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেটে। আমরা সেই নির্বাচনে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে, সুন্দরভাবে, নিরাপত্তার সাথে ভোট দেবে। সেটা অর্জন করতে হলে আপনাদের অনেক কিছু পরিবর্তন করতে হবে, আপনাদের আচরণ, চলাফেরা। যাই হোক, তার দলের নেতাকর্মীদের নসিহত করছেন, এগুলো সব ঠিক আছে, কিন্তু মূল জায়গা, খেয়াল রাখার জায়গা এটাই যে বিএনপির জনপ্রিয়তা কমছে, সামনে বিএনপি যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছে, এই বিষয়টাকে বিএনপি রাজনৈতিক ষড়যন্ত্র নেগেটিভলি দেখছে। এটা ঠিক না, বরং এটাকে কম্পিটিশন হিসেবে দেখে কম্পিটিশনে জেতার জন্য নিয়মতান্ত্রিকভাবে আপনারা এগিয়ে যান। অদৃশ্য শক্তি, ষড়যন্ত্র, এগুলো বিএনপির বিরুদ্ধে না, এটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আছে। কিন্তু সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এটাকে বিএনপি অনেকটা নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে চালানোর চেষ্টা করছে। বিষয়টা এরকম নয়। বিএনপি ইজ গোয়িং টু ফেস আ হেলদি কম্পিটিশন, দ্যাটস নট এনি ইনভিজিবল কনস্পাইরেসি। বিএনপি শুড মাইন্ড ইট।